আমু আমাকে পানি দাও, আমু আমাকে পানি দাও, মুখে টন বুকে মারি মাছে সকালে তখন আমার ছেলে লুজ চলে গেছে। এই ঘটনাটা একটা মর্মান্তিক ঘটনা। চট্টগ্রাম ফটিকছড়িতে কিল মারতে মারতে আর ফিট পর্যন্ত সন লুটির খামি পর্যন্ত লই যায় ইনসন পরপর 3টা বাচ্চা মারা যায়, 3টা সন্তান মারা যায়। মারা যাওয়ার পরে একটা সন্তান তার হয়। 15 বছর বয়স, 8ম শ্রেণীতে লেখাপড়া করে। সেই ছেলেটা বন্ধু বান্ধব নিয়ে চট্টগ্রাম শহরে ঘুরতে যায় এবং বাড়িতে ফিরতে ফিরতে, তার নিজের বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। রাত হয়ে গেলে তাকে এলাকার কিছু লোকজন কেন মানে বলা হয় যে পূর্ব বিরোধদের জের ধরে জায়গা জমি নিয়ে এই ঘটনাটা ঘটলো। তাকে ধরে 3 জনকে ধরে ব্রিজের সাথে বেঁধে পিটায় মারা ফেলছে। এই ছেলেটা মারা গেছে আর 2টা ছেলে গুরুতর আহত অবস্থায় আছে। যেই ঘটনাটা হলো সবচেয়ে বিবেককে নাড়া দেয়, মনকে নাড়া দেয়, কষ্ট লাগে, সেটা হলো এই ছেলেটাকে বাঁচানোর জন্য, তাদের একটাই মাত্র সন্তান, এই সন্তানটাকে বাঁচানোর জন্য বাবা দৌড়াইয়া আসে এবং বাবা বিভিন্নভাবে চেষ্টা করে বাবার সামনে ছেলেকে মারা ফেলতেছে। ছেলে পানি পানি করে চিৎকার করতেছে। এই ছেলেটা যখন বাবার সামনে মারা ফেলতেছে, সে মারা যাওয়ার আগে বাবা প্রাণপণ চেষ্টা করার পরে বাবাকে মেরে রক্তাক্ত করে ফেলে তারা। বাবাকেও মানে মেরে ফেলার মতো উপক্রম হয়। তারপরে মা আসছে, মাকেও একেবারে মেরে ফেলার উপক্রম হয়। এই ঘটনাগুলি আসলে কেন হয়, কি জন্য হয় বুঝতেছি না, জানতেছি না, বিবেকে ধরে না। এই ঘটনাগুলি সুষ্ঠু বিচার দাবি করতে হবে, সুষ্ঠু বিচার দাবি করতে হবে। আমিও দাবি করি, দেশের মানুষ দাবি করে, সবাই দাবি করে। আসলে সরকার কঠোর হওয়া দরকার। এইভাবে চলে না, দেশটা এভাবে চলে না। মানুষের মৌলিক অধিকারগুলি ফিরিয়ে দিতে হবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, নিরাপত্তা, এগুলি দেওয়ার দায়িত্ব সরকারের। ধন্যবাদ।